ওয়েলকাম এভরিওয়ান। এই লেকচারে আমরা জেনারেটর রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। সো লেটস গেট স্টার্টেড। আমাদের দুটো প্রবলেম এখানে আছে, 14 আর 15। 14 নম্বর প্রবলেমটা আগে দেখি। এটা সার্কিট দিয়ে দিছে, জেনারেটর দিছে, জেনারেটর ভোল্টেজ 10 ভোল্টেজ। আমরা জানি জেনারেটর রিভার্স বায়াসের ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে। জেনারেটর ভোল্টেজ দিয়ে দিছে 10 ভোল্টেজ, 14 ভোল্টেজ, 1K 3K। এখন বের করতে হবে জেনারেটরটা আসলে অফ না অন, মানে কাজ করতেছে কি করতেছে না। বা 14 নম্বরের সলিউশন আসছে। তো জেনারেটরটা প্রথমে খুলে ফেলে ভোল্টেজটা বের করি। তাহলে ভিটা কত আসে? 14 ইন্টু 3/3 প্লাস 1, টেন পয়েন্ট ফাইভ। তাহলে কি জেনারেটরটা কি, তাহলে ভিটা কি জেনারেটর ভোল্টেজের চেয়ে বেশি? তার মানে এটা রেগুলেটর হিসেবে কাজ করতেছে, রিভার্স বায়াসে আছে। তাহলে রিভার্স বায়াসে কি অন না অফ? রিভার্স বায়াসে ভোল্টেজ রেগুলেট করবে, ঠিক আছে। আমি যদি রেগুলেট করার পর যদি কারেন্টটা বের করতে চাই সেটাও পারবো। এই হচ্ছে 14 ভোল্টেজ, এই হচ্ছে 1 ভোল্টেজ। তাহলে যেটা হচ্ছে এন টাইপে বড় দাগ, তাই না? আর পি টাইপে কি ছোট দাগ। তাহলে এই ভোল্টেজটা কত? 10। আর এটা কি 14 ভোল্টেজ। তাহলে 3 কিলো অ্যাক্রসে অবশ্য সবসময় কি 10 ভোল্টেজ। তাহলে কারেন্ট কত? 10/3 মিলি অ্যাম্পিয়ার। এটা 1 কিলো। তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? 4। তাহলে 4 ভোল্টেজ বাই 1 মিলি অ্যাম্পিয়ার। 4 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, 10/3 মিলি অ্যাম্পিয়ার বেড়ে যাচ্ছে। তাহলে জেনারেটরের মধ্যে আইজেড কত যাচ্ছে? 4 মাইনাস 10/3, 2/3 মিলি অ্যাম্পিয়ার। আমরা নেক্সট প্রবলেম যাই, 15 নম্বর প্রবলেম। Determine the range of RL that will result in a constant voltage of 10 across RL. তো আমাদেরকে জেনারেটরটা ভোল্টেজ রেগুলেট করবে, মানে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করবে কখন? যখন রিভার্স বায়াসের যে ভোল্টেজটা ডায়োডটা খুলে ফেলবো, তারপরে যে ভোল্টেজটা পাবো রিভার্স বায়াসে সেটা হচ্ছে 10 ভোল্টেজের চেয়ে রেট হচ্ছে বেশি হয়। তাহলে এখন শুধুমাত্র তখন ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করবে। সো আমি প্রথমে ডায়োডটা খুলে ফেলি। এখানে ভোল্টেজ ভিটা মেজার করব কার অ্যাক্রসে? আরএল এর অ্যাক্রসে। এটা কত? 1 কিলো ওহম, 50 ভোল্টেজ। তাহলে ভিএল ভিটা হিসাব করি। ভিটা হবে হচ্ছে আরএল 50 ইন্টু আরএল বাই আরএল প্লাস 1K। তাহলে রেগুলেট করতে হলে ভোল্টেজ রেগুলেট করতে হলে ভি এর মানটা অবশ্যই বেশি হইতে হবে ভিজেড এর চেয়ে, অর্থাৎ 50 আরএল বাই
RL প্লাস 1k এর মান এটা বেশি হইতে হবে 10 ভোল্টেজ থেকে। তার মানে 5 RL এর মান বেশি হইতে হবে 10 RL প্লাস 10k থেকে। তার মানে পঞ্চাশ 40 RL এর মান বেশি হইতে হবে 10k থেকে। তার মানে RL এর মান বেশি হইতে হবে 1/4k 1/4k মানে 0.25k থেকে। তার মানে RL এর মান বেশি হইতে হবে 250 ওহমের থেকে। ঠিক আছে, 250 ওহমের থেকে বেশি হইতে হবে। কত পর্যন্ত হাইয়েস্ট? এখন হাইয়েস্ট তো লোয়েস্ট মান, হাইয়েস্ট মানটা কিভাবে বের করব? আচ্ছা, হাইয়েস্ট মানটা হচ্ছে যদি রেগুলেট করে সর্বোচ্চ আমি যদি RL এর মান বাড়াই তাহলে কি হবে? RL এর মান যত বাড়াবো তত কিন্তু IL এর মান কমবে। তাহলে কি হবে? কারেন্ট কিন্তু কমবে। আয়ের মান যত কমবে তাহলে এখানে যে ড্রপটা এটা কিন্তু তত কমবে। তার মানে সমস্ত সোর্সে যে ভোল্টেজ এটা কিন্তু ডাইরেক্ট হবে। তাহলে এটাতে ম্যাক্সিমাম কত হইতে পারে? 50। তাহলে এখানে যে ভিটা এটা ভিজেড এর থেকে বড় কিন্তু 50 এর থেকে ছোট, মানে সোর্সের থেকে তো আর বেশি হবে না, তাই না? তাহলে ভিজেড শুড বি লেস দেন 50। তার মানে ভি শুড বি লেস দেন 50। তার মানে 50 RL বাই RL প্লাস 1k শুড বি লেস দেন 50। তার মানে হ্যাঁ, 50 ভোল্টেজের থেকে কম হবে। সরি, এটা আমাদের এইভাবে অ্যাপ্রোচটা ভুল হইছে এবং এটা ভুল হইছে। আচ্ছা, এখানে আমি ব্যাখ্যাটা দিচ্ছি, সেটা হচ্ছে লোড রেজিস্ট্যান্সের মান বাড়লে তো লোড কারেন্টের মান অবশ্যই কমবে। কিন্তু চিন্তা করেন এই 1 কিলো ওহমের অ্যাক্রস এ ভোল্টেজ ড্রপ কিন্তু অলওয়েজ 40 ভোল্টেজ। তার মানে আইটা ইকুয়াল টু IZ প্লাস IL। I ইকুয়াল টু আইটা হচ্ছে ধ্রুবক, আইটা কি কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে লোড কারেন্ট IZ প্লাস VZ বাই RL। RL বাড়লে লোড কারেন্ট কমবে, লোড কারেন্ট কমলে আই তো কনস্ট্যান্ট, তাহলে IZ কি হবে? বাড়বে। তাহলে আমাকে কিন্তু এখানে IMAX IZ ম্যাক্স মানে কারেন্ট রেটিং দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে 32 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা ধরে নিলাম আমি হচ্ছে
গিভেন, তাহলে এটা যদি 32 হয় তাহলে আইএল কত হবে? আই আই তো 40, তাহলে আইএল ম্যাক্স কত? 40 মাইনাস আইজেড, আইএল মিনিমাম, তাই তো? আইজেড ম্যাক্স কত? 32, তাহলে এটা কত আসবে? 8 মিলি অ্যাম্পিয়ার। এখন ভিজেড বাই আরএল, আরএল কি হবে? ম্যাক্সিমাম 8 মিলি অ্যাম্পিয়ার। আরএল ম্যাক্স কত আসবে? 8 মিলি অ্যাম্পিয়ার বাই ভিজেড, ভিজেডের মান কত? 10, সরি 10 বাই 8 কিলো, 1.25 কিলো ওহম। তো আশা করি বুঝতে পারছি বিষয়টা। আমরা নেক্সট আরেকটা প্রবলেম সলভ করব। ওভার দ্য রেঞ্জ অফ ইনপুট ভোল্টেজ, ওভার হোয়াট রেঞ্জ অফ ইনপুট ভোল্টেজ উইল জেনার সার্কিট শো মেইনটেইন 30 ভোল্টেজ অ্যাক্রস 20 ওহম, অর্থাৎ জেনারেল ভোল্টেজ হচ্ছে 30, আর এর মান হচ্ছে 200, জেনারেটিং হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট রেটিং হচ্ছে 25 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা খেয়াল করি, আমাদেরকে এই 200 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ মেইনটেইন করতে হবে কত? 30, তাহলে জেনারেল ভোল্টেজের ভ্যালু কত হবে? 30। তাহলে ইনপুট ভোল্টেজ কত? চিন্তা করেন, বা এটা কি নট চিন্তা করেন, E0 would be E0 equal to I into 30, sorry 2000 প্লাস ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করলাম আর কি 200। E0 এর মান কত? 30 EI into 2000 200, তাহলে EI এর ভ্যালু কত? 30 into 2200 by 2000, 33। এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আইজেড মিনিমাম কত ধরছি? 0, ঠিক আছে। এখন আইজেড এর ম্যাক্সিমাম ভ্যালু কত দিছে? কারেন্ট রেটিং 25 মিলি অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটের রিডো করি, এ হচ্ছে জেনারেল ডায়োড, এটার মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে? 25 মিলি অ্যাম্পিয়ার। 25 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে যাবে, জেড ইআই বের করতে হবে। তাহলে এটা তো 30 ভোল্টেজ, তাহলে 30 আর এটা এটা তো আর 200 ওহম, তাহলে এই যে কারেন্টটা সেটা হবে হচ্ছে ইআই মাইনাস 30 বাই 200, আর এটা 30 ভোল্টেজ, এই লোড কারেন্টটা 30 ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তাহলে এখন হিসাব করি, কেসিএল অ্যাপ্লাই করে, I ইকুয়াল টু আইজেড প্লাস আইএল ধরে
I equal to EI minus 30 by 200 equal to IZ কত 25 মানে 25 into 10 inverse 3 plus IL কত 30 by 2000 তাহলে দেখি EI কত আমি একটু ক্যালকুলেটর সহায়তা নেই 25 into 10 inverse 3 plus কত 30 by 2000 into 200 প্লাস 30 তাহলে কত আসে 38 ভোল্টেজ তাহলে এর রেঞ্জ হচ্ছে 33 থেকে 38 ভোল্টেজ এটাই হচ্ছে আমাদের অ্যানসার এই ছিল আজকে আমাদের জেনারেটর রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন আমরা পরবর্তীতে আরো প্রবলেম সলভ করব দ্যাটস অল ফর টুডে